মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে। মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে। মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি নামাজ রোজা, মুসলিম তুমি নামা কোরআন হাদিস পড়তে পারো না। মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না। মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে। মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে। মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না। মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না। মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না। মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না। মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সুশির খবর রাখো বেশ। মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ। মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা। মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ। মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা। মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা। মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ। মুসলিম তুমি আবু জাহেলের পথে চলে পাও সাদ। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা। মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ। মুসলিম তুমি আবু লাহাবের পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ওগো আমার ভাইরা, এখন নামের মুসলিম বেশি না কাজের মুসলিম বেশি? আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি একটু হাফেজ হতে পারতাম। মাঝে মাঝে কোরআন তেলাওয়াতে এত মজা অনুভূত হয়। নামাজে যদি দাঁড়ান আল্লাহর জন্য, নামাজটা যদি হয়ে যায়, দেখবেন নামাজের মধ্যে কত প্রশান্তি। সিজদা যখন দিবেন মনে করবেন আপনি সিজদা দিয়েছেন,
আসমান জমিনের মালিক যিনি, তার কদমের পরে মাথাটা লুইয়ে দিয়েছেন, দেখবেন প্রশান্তিটা কত কত প্রশান্তি। রবের কাছে মাথাটা নুইয়ে দিয়েছেন। ওগো আমার যুবকেরা, বাম্বু ক্যাফেতে যে কফি খাও, আছে না নাই? বাম্বু ক্যাফে, এই ক্যাফে সেই ক্যাফে, ওই সব ক্যাফেতে তো কফিতে মজা নাই। যদি একটু তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে পারো, দেখবা যেন জান্নাতি সুবাস পেয়ে যাচ্ছ, কপালটা প্রশান্তিতে ভরে যাবে। আর আমার যুবকরা, কলেজার টুকরারা, মনের মধ্যে যত কষ্ট, যত ব্যথা বেদনা আছে, সব কিছু দূর করে দিবেন কি? আল্লাহ দূর করতে পারে না? পারে না? যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কার দরজা খোলা থাকে? জোরে বলেন, কার দরজা? যখন সব দুয়ার বন্ধ হয়ে যায়, তখন একটা দরজা আপনার জন্য খোলা, সেই দরজাটা হলো আল্লাহর দরজা। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন কেউ আপনার পাত্তা দিতে চায় না, যখন কেউ আপনার পাশে দাঁড়ায় না, তখন একজন আপনার পাশে থাকেন, একজন আপনার দিকে চেয়ে থাকেন। তিনি কে? চিল্লায়ে বলেন, আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ চেয়ে থাকেন আপনার পাশে, আপনি ডাক দিবেন আল্লাহ। আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার ডাকের 10 বার সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন 10 কদম তার দিকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহকে ডেকে দেখেন, কত মজা, কত প্রশান্তি। আল্লাহকে একটু ডেকে দেখেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখেন। জীবনে কত কিছু চান, কত আকাঙ্ক্ষা, কত চাওয়া, পূরণ হয় না। আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহকে যদি ডাকেন, মানুষে বলে যখন বান্দার দৌড় শেষ হয়ে যায়, তখন আল্লাহর দৌড় শুরু হয়। আর আমি বলি, বান্দার দৌড় থাকলেও আল্লাহর দৌড় আছে না নাই? সব দরজা যদি আপনার জন্য খোলা থাকে, আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, সব দরজা খোলা থাকলেও বন্ধ হয় না। আর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। গভীর রাতে বিপদে পড়েছেন, শরীরের মধ্যে অসুস্থতা, অস্বস্তি শুরু হয়েছে, এই সময় ডাক্তারে ডাকতে ফোনটা দিতেও তো একটু সময় লাগে, কলটা রিসিভ করতেও তো একটু সময় লাগে। আপনি শুধুমাত্র ওই ঘরের মধ্যে যন্ত্রণায় ডাক দিয়েছেন আল্লাহ, ডাক দিয়েছেন আল্লাহ। আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছাতে বেশি সময়